আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি কলার মোচা ভাজি করব। এটা আমি একটু হলুদ লবণ দিয়ে ভাপায় নিছি। তারপরে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুইয়ে এটা যতটুকু সম্ভব চিপে এক্সট্রা যে কষ আছে সেটা ফেলে দিছি। বিসমিল্লাহ। কড়াই বসাই দিলাম, গরম হয়েছে। আমি এখন এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা, একটা, দুইটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিছি, একটু কাঁচা জিরা দিয়ে দিচ্ছি, কয়েকটা কালো জিরা, পেঁয়াজ কুচি একটু বেশি করে নিছি, রসুন কুচি আর দিচ্ছি কাঁচামরিচ ফালি করা। আমি এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু কালার অনেকটা বাদামি চলে আসছে। এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে ভালো মতো চিপে পরিষ্কার করে রাখছি, সেই মোচাগুলো এখন তেলের উপরে দিয়ে দিচ্ছি। যেহেতু আগে থেকে একটু হলুদ দিছিলাম, এখন আরো অল্প একটু হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চামচের একটু কম, 1.5 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন একটু পিঠে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে সুন্দর করে চেপে চেপে যাতে এর মধ্যে এক্সট্রা কোনো পানি না থাকে ভেজে নেব এভাবে। একটু জিরা, ভাজার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি। আমি একটু নেড়ে দেবো। চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। কিছুক্ষণ চুলার উপরে রেখে একটু নাড়াচাড়া করবো। চুলার গরম যতটুকু সময় আছে এতটুকু সময়ের জন্য আমি এখানে রেখে দিচ্ছি। ভাজিটাকে এখন নামিয়ে নিচ্ছি।
আর আমার এই ভাজিটা দেখেই অনেক লোভনীয় লাগতেছে। মজাদার একটা ভাজি। এটা হচ্ছে মোচার ভাজি, কলার মোচার ভাজি, বিচি কলার মোচা। যেমন দেখতে হয়েছে ঠিক খেতেও অনেক সুস্বাদু। এটা খাওয়া উপকারও আছে। এর দেখেন একদম কাছে থেকে দেখায়। পরে এই ভাজিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।